আপনাকে প্রশ্ন করলাম যে এখান থেকে দুটো কয়েনের মধ্যে যে কোনো একটা কয়েন আপনি বেছে নিন। অনেকগুলো আছে 5 টাকা এখানে, এখান থেকে যে কোনো একটা 5 টাকার কয়েন বেছে নিন। আপনাকে আমি প্রশ্ন করলাম। আর নইলে এখান থেকে একটা 20 টাকা আছে, 20 টাকার থেকেও আপনি নিতে পারেন। যে কোনো একটা বেছে নিন। যদি আপনি 20 টাকার থেকে নেন তাহলেও ঠকে যাবেন, 5 টাকা থেকে নেন তাহলেও ঠকে যাবেন। কীভাবে ঠকবেন সেটা আমি বলছি। আমি দিলীপ সমাদ্দার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি। কিভাবে ঠকবেন দেখুন। এই কয়েনটার মধ্যে স্কেয়ার রেয়ার কয়েন আছে, এর মধ্যেও স্কেয়ার রেয়ার কয়েন আছে। যে দুটোর মধ্যেই থাকে, আপনাকে বললাম নিতে, একটা কয়েন বেছে নিন। আপনি না বুঝে একটা কয়েন এখান থেকে তুলে নিলেন, আপনি কিন্তু ঠকে গেলেন। কী নিয়ে গেলেন? শুধু 20 টাকা। একটা 20 টাকার কয়েন আপনি নিয়ে গেলেন, আপনি বুঝলেন আমি জিতে গেছি, 5 টাকার 20 টাকা, তাহলে 20 টাকাই তো আমি নেব, জিতে গেলেন এটা ভাবছেন। কিন্তু আমি জানি আপনি ঠকে গেলেন, কারণ আপনি এখান থেকে বেছে নিতে পারেননি যে কোন পয়সাটা মূল্যবান। যদি বেছে নিতে পারতেন তাহলে কিন্তু আপনি জিততেন। আবার যদি আপনি 5 টাকার থেকে নেন তাহলেও 5 টাকাটা কয়েন নিয়ে গেলেন, কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ঠকে গেলেন। কেন ঠকে গেলেন? আপনি কিন্তু দেখে নিতে পারেননি যেটা স্কেয়ার না রেয়ার। যদি স্কেয়ার কয়েন নিয়ে যান বা রেয়ার কয়েন নিয়ে যান তাহলে আপনি জিতে গেলেন। ওই জন্য আপনি চিনতে গেলে ভিডিও পুরো জানতে হবে, দেখতে হবে যে আমি 5 টাকার 20 টাকার মধ্যে 5 টাকা নিলেও ঠকবো, 20 টাকা নিলেও ঠকবো, কেন ঠকবো সেটা এখানে আমি ভিডিওতে আজকে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। দেখুন, এই যে 20 টাকার কয়েন আমি মিডিয়ার মধ্যে প্রচার দিচ্ছি এবং বড় বড় কালেক্টর যারা আছে তাদেরকেও আমি জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি। আপনারা কি কেউ দেখেছেন এর একটা 20 টাকা 200 টাকায়, 400 টাকায় বা 500 টাকায় বিক্রি হয়েছে? এই 20 টাকার কয়েন দেখাতে পারবেন যে এই কয়েনগুলো 200, 400, 500 টাকায় বিক্রি হয়েছে? আচ্ছা যাই হোক, 100 টাকায় বিক্রি হয়েছে? না, আর দেখাতে পারবেন না, কারণ এই কয়েনটায় 100 টাকায় বিক্রি হয় না। দেখতে কত আকর্ষণীয়, কত ভালো লাগে। এই কয়েন অনেকে যত্ন করে রেখে দিয়েছে, হ্যাঁ, কিন্তু এই কয়েনটায় বিক্রি করতে গেলে 100 টাকা দামও পাওয়া যাবে না। তাহলে এই কয়েনটা যা দাম রয়েছে সেই দাম অনুপাতে কিছুই পাওয়া যায় না। এর মধ্যে স্কেয়ার কয়েনও কিছু নেই, রেয়ার কয়েনও কিছু নেই যে আমি বেছে বের করে আপনাদের দেবো। স্কেয়ার আছে, কিন্তু সেই স্কেয়ারের দাম কত? সে দাম অনুযায়ী 100 টাকায় দাম উঠবে না। আর রেয়ার কয়েন তো নেই, তাহলে এই 20 টাকার কোনো তেমন কোনো মূল্য আমার কাছে নেই। আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, আমার কাছে নেই। আমার কাছে মূল্য আছে এইগুলোর, এইগুলোর মূল্য আছে। এই 20 টাকার কোনো মূল্য নেই। 20 টাকার মূল্য 20 টাকাই আছে। কিন্তু এই কয়েনের মধ্যে যদি একটু বেছে নেওয়া যায়, একটা কয়েনের দাম 3000 টাকাও দাম আছে, জানেন? এই কয়েনের মধ্যে যদি 2004 আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয়, সেই কয়েনটা, হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা আমি বলছি, সে কয়েনটা একদম খারাপ কোয়ালিটি থাকলেও 300 টাকা দাম। 300 থেকে শুরু করে 500, 1000, 1000, 2000, 3000 অবধি দাম উঠবে যদি নতুন অবস্থায় আসে। সেই জন্য কয়েনটাকে চেনার জন্য ভিডিওটা সবার প্রথম থেকে সুন্দর করে দেখতে হয়। এখানটায় এই যে শাল আছে, শালের নিচেই থাকে মিট মার্ক, আর মিট মার্কের উপরে থাকে দাম। এই পাঁচ বা এই বড় বড় ফুল, এই ফুলের বাগান, সুন্দর বাগান, এই ফুলের এর জন্য দাম হয় না, দাম হয় এই জায়গাটায়। এই যে 1999 নিচে দেখুন একটা তারা চিহ্ন আছে, দেখুন তারা চিহ্নটা, ওই যে এইটা হচ্ছে মিট মার্ক। এই মিট মার্কের উপরে হয় কয়েনের দাম। সেই জন্য যদি কয়েনের দাম আপনাদের জানতে হয় তাহলে সব ভিডিও সুন্দর করে দেখতে হয়। যেগুলো ফেক চ্যানেল সেগুলো দেখলে লাভ হবে না, ক্ষতি হবে। যেগুলো ভালো চ্যানেল সেগুলো দেখলে আপনাদের লাভ হবে। ফেক চ্যানেল থেকে দূরে থাকুন, ভালো চ্যানেল দেখুন। আর এই চ্যানেলের মধ্যে এইসব এগুলো দেওয়া থাকে যে কোন কয়েনের কী দাম এবং কেমন দাম, আপনারা সেগুলো বোঝার চেষ্টা করুন। আর একটা ব্যাপার বুঝিয়ে দিই, এই যে আমি কয়েনটা দেখুন সিল করেছি কাগজে। যদি কখনও ভিডিও দেখেন, ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে এই কয়েনটা দামি বা এই কয়েনটা খুব সুন্দর কয়েন, যদি জেনে যান সেই কয়েনটা এইভাবে, আপনাদের কাছে তো আর অন্য কিছু থাকে না, নর্মাল কাগজ দিয়ে এইভাবে প্যাকেট করবেন। কয়েনটা কিন্তু কোনো অ্যাসিড ফ্যাসিড দেবেন না, পরিষ্কার করবেন না অ্যাসিড দিয়ে, তাহলে কয়েনটা বিক্রি করতে গেলেও দাম পাবেন না। এই কাগজের মধ্যে এরকম ঢুকিয়ে, এই দেখুন আমি ঢুকিয়েছি, ঢুকিয়ে একটু সিল করে রাখবেন। তাতে কি এই পয়সার মধ্যে থাকলেও, এই পয়সার মধ্যে যদি থাকে, তাহলে যদি এখানে প্রচুর পয়সারও এরকম ঘর্ষণ হয়, এরকম যতই ঘর্ষণ হোক না কেন, এই এরকম ঘর্ষণ হবে, তাতেও এই পয়সাটার কোনো ক্ষতি হবে না, যা হবে কাগজের উপর দিয়ে যাবে।
তাহলে পয়সাটা যত নতুন রাখতে পারবেন, যত চকচকে রাখতে পারবেন, যত ঘষাপিটা অবস্থায় না রাখবেন, মানে ঘষাপিটা থাকবে না, এই পয়সায় ঘষা লেগে লেগে ঘষাপিটা হয়ে যায়, ঘষাপিটা না হয়, তাহলে কিন্তু পয়সাটার ভালো মূল্য পাবেন। আর যদি আপনারা এইভাবে আমি যেরকম রেখেছি এইভাবে রাখেন, তাহলে কিন্তু এইভাবে রাখলে ঘর্ষণ হয়, তাতে পয়সার ক্ষতি হয়, এই ঘষাটায় ক্ষতি হয়। ওই জন্য এরকম কাগজে প্যাকেট করে রাখবেন, কারণ কাগজে প্যাকেট করলে কোনো ক্ষতি হবে না, পয়সাটা ভালো থাকবে। আপনারা খুঁজবেন এর মধ্যে 2004-এর কয়েনটা পান নাকি, 2004 হায়দ্রাবাদ মিন্ট, তাহলে পরে সেই কয়েনটা ভালো মূল্যের কয়েন, আপনারা রাখবেন, আগামীতে দামও অনেক বেশি পাবেন, ওই কয়েনটা খুব কম পাওয়া যাচ্ছে। দেখুন এখানে 12খানা কয়েন আছে টোটালে, 240 টাকা। এই টাকাটা রেখে কোনো লাভই আমার হয়নি বা হবেও না, আর লাভ যখন হবে তখন আমি মরে যাব, আমার নাতিপুতিরা পাবে কিনা জানি না। এই কয়েনগুলো ধরুন এই 240 এখানে আটকা পড়েছে, যদি এখানে আটকা না পড়ে, যে চায়ের দোকানদার আছে বা অন্য কোনো ছোটো দোকানদার আছে, চায়ের দোকানদার যদি এই টাকা দিয়ে 10 প্যাকেট এই কত 5 প্যাকেট বিস্কুট হবে, 5 প্যাকেট গোটা বিস্কুট হবে এই টাকাটায়, কিনে যদি ঝুলিয়ে রাখে দোকানে, সেই বিস্কুট বিক্রি হলে বিস্কুটের থেকে প্রতি প্যাকেটে 20 টাকা বেরিয়ে আসবে, এই 240 টাকায় 340 টাকা হবে। আবার সেই 340 টাকা দিয়ে বিস্কুট কিনে আবার ঝুলাবে, তাতে আবার 100 বাড়বে, 440 টাকা হবে, এইভাবে পয়সা বেড়ে যাবে। কিন্তু যদি ঘরে আপনারা এই 20 টাকার কয়েনগুলো রেখে দেন, তাহলে আপনাদের কিচ্ছু লাভ হচ্ছে না, বেকার টাকাটা ওখানে রাখা হচ্ছে। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যারা ব্যবসাদার আছেন ছোটোখাটো, তারা এই সব পয়সাগুলো পেয়ে রেখে দিয়ে কিচ্ছু লাভ নেই। আপনারা সেই টাকাগুলো কাজে খাটান, জিনিস কিনুন, দোকানে সাজান, তাতে আপনাদের বেচা কিনা বাড়বে এবং পয়সার মান পয়সায় দিয়ে দেবে। আর যদি এটা ঘরে রাখেন, তাহলে কখনোই আপনার কিছুই লাভ হবে না। যে জন্য এইগুলো আমি রাখতে বারণ করছি, এগুলো রাখবেন না। এর মধ্যে যদি 2022 সালের বোধহয় আছে একটা, ওই কয়েনটা যদি পান, ওর 2-1টা রাখতে পারেন, বেশি না। 2022 সালে হয়তো হবে, আমার বই দেখে বলতে হবে, যাও একটু মিলিয়ে পরে আর এক সময় বলে দেবো, অন্য ভিডিওতে দেখে নেবেন। স্কোয়ার কয়েন ওটা রাখতে পারেন। আর আপনারা এই পয়সাগুলো, এই 5 টাকাগুলো, এগুলো রাখতে পারেন। এগুলোর কিন্তু এমনি 5 টাকাটায় একটু দাম বেশি, 5 টাকায় 5 টাকা মান না, কেউ 6 টাকা, কেউ 60 টাকা, কেউ 8 টাকা দিয়ে এই পয়সাটা কিনছে। তো 20 টাকা থেকে মান বেশি এই পয়সাটা আমি দেখাচ্ছি। আপনারা এই পয়সার মধ্যে যদি হায়দ্রাবাদ মিন্টের পান 2004, তাহলে আরও ভালো হয়। এটাই আমি বুঝাতে চাইছি আপনাদেরকে। এই ভিডিওটি যারা পুরো দেখলেন, তারা কিন্তু ব্যাপারটা সুন্দর করে বুঝে গেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে তারা একটু শেয়ার করে দিয়েন বা একটু কমেন্ট করেন। আর নতুন যারা আছেন, তাদেরও যারা দেখেছেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে, তারা এই ভিডিওটা, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আগামী দিনে আমি আরও এরকম ভালো করে বুঝিয়ে বুঝিয়ে কিছু কথা বলে দেবো, যাতে আপনাদের পয়সা রাখতে সুবিধা হয়। আপনারা ভিডিও দেখে আমার ভিডিও দেখুন, আমার ভিডিওতে যা আছে সব সঠিক বলা আছে। আমার ভিডিও দেখে পয়সা যদি জমান, আপনি ঠকবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। আর যদি ঠকেন, তো আমি সেই ঠকার দায় নেব, আপনি ঠকবেন না। এবার অন্য যারা চালায়, তাদেরও ভিডিও আপনারা দেখতে পারেন, দেখলে আপনারা ঠকবেন না। ভালো ভিডিও দেখুন, দেখে ভালো পয়সা কালেকশন করুন, জেনে পয়সা কালেকশন করুন, তাহলে আপনাদের লাভ হবে। আর ওই যে বললাম, এই যে এই ব্যাপারটা, যদি ভালো পয়সা খুঁজে পেয়ে যান, আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন এটা ভালো পয়সা, আমি যেগুলো বলবো সেই সব পয়সাগুলো সবসময় এরম আটকে রাখবেন, তাহলে পয়সার বেশি পাবেন। যদি পয়সার দাগ হয়ে যায়, তাহলে 1000 টাকা থেকে চলে আসে 200 টাকায়, আরও দাগ হয়ে যায় 200 টাকা থেকে চলে আসে 50 টাকায়। ওই জন্য আপনারা পয়সা কিন্তু কখনোই উল্টোপাল্টাভাবে রাখবেন না, এরকম সুন্দর করে রাখবেন, কেমন? আর একটা কথা, কিছু মানুষ ওই পুরনো পয়সার পিছনে ছুটছেন, নতুন পয়সা রেখে, এইসব নতুন পয়সা রেখে পুরনো পয়সার পিছনে ছুটছেন, তাদেরকে বলছি, তারা নতুন ভিডিও দেখেছেন আর পুরনো পয়সার পিছনে ছুটছেন। তাহলে আপনি পুরনো পয়সা খুঁজতে গেলে 100টা ঘরের মধ্যে 2টো ঘরে কি 3টে ঘরে পয়সা পাবেন, যে পয়সা পাবেন সেগুলো পাবেন কমন পয়সা, আর আপনি আনতে গেলে সে দিতে চাইবে না। ওই জন্য পুরনো পয়সার পিছনে না ছুটে আপনারা এই নতুন পয়সার পিছনে ছুটুন। নতুন পয়সার মধ্যে কিছু স্কেয়ার রেয়ার পয়সা আছে, সেগুলো রাখুন। যেগুলো রেয়ার পয়সা সেগুলোর দাম এখনই পেয়ে যাবেন, আর যেগুলো স্কেয়ার আছে, স্কেয়ার থেকে রেয়ার হয়, সেই রেয়ার পয়সাটার দাম আপনারা পাবেন। কিন্তু আজ থেকে 5 বছর 7 বছর বাদে সেটাও তো পুরনো হবে, তখন কিন্তু আপনি অবশ্যই সেই পয়সাটার মূল্য পাবেন। ওই জন্য নতুন পয়সার পিছনে না ছুটে, এই পুরনো পয়সার পিছনে না ছুটে নতুন পয়সার পিছনে ছুটুন। আম চালানো অনেক পাওয়া যায়, সেগুলো যত্ন করে রাখুন, তাহলে আগামী দিনে সেগুলো দাম আরও বাড়বে, তখন বেচবেন। আর খুঁজতে খুঁজে যদি আপনারা ইন্ডিয়ান এয়ারফোর্স, তারপরে অমৃত মহোৎসব 21 সাল, এরকম ধরনের পয়সা যদি পেয়ে যান, তাহলে তো সঙ্গে সঙ্গে কপাল খুলে গেল, লটারির মতন অনেক টাকা পেয়ে গেলেন। তাই বলছি, পুরনো পয়সার পিছনে ছুটতে হবে না বেশি, পুরনো পয়সা এখন বেশি পাওয়া যাবে না।
নতুনগুলো কালেকশন করে রাখুন, এগুলোই পুরনো হবে, তখন এগুলোর মূল্য অনেক বাড়বে। কিছু ভাইরা নতুন পয়সা কিনছে, তারা ওই পুরনো পয়সা দেখলে তাদের চোখগুলো গোল গোল হয়ে যায়, হ্যাঁ, তাড়াতাড়ি কিনে নিয়ে যাই, দিয়ে কিনে নিয়ে বাড়ি গিয়ে দেখছে ওটা কমন পয়সা। এই ভুল যেন কেউ করবেন না, আমার অনুরোধ। তাহলে আপনাদের অর্থনৈতিক সমস্যা হবে, কাজের ক্ষতি হলে সংসারে অভাব নেমে আসবে, সেইটা করবেন না। কাজ করে তারপরে আপনি এই পয়সার পিছনে ছুটুন, আর না বুঝে পয়সা কিনবেন না। আপনাদের এত ভালো করে বুঝাই তার কারণ, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, কেউ একটা ভিডিও ছাড়লে 10 জনাও দেখেন, আপনারা আমাকে দেখেন, নিশ্চয়ই ভালোবাসেন তাই দেখেন, আর আমি চাই ভালোবাসার বিনিময়ে ভালো কিছু আপনাদের বুঝিয়ে দিতে। এজন্য কিছু কালেক্টরদের সমস্যা হচ্ছে। কোন কালেক্টরদের? কারণ সত্যিটা সবাই জেনে গেলে কালেক্টররা টাকা কি করে নেবে? যদি আপনার কাছে এই টাকাটা আছে হায়দ্রাবাদের, আপনি যদি জানেন টাকাটার দাম 500, তা কালেক্টর আপনার থেকে কী করে 50 টাকায় কিনবে? যারা এরকম ঠকিয়ে পয়সা কিনতে চায় তাদের কিন্তু অসুবিধা হচ্ছে। তারা আমাকে ভিডিওতে যেরকম পারে ভদ্রভাবে কমেন্ট করে, আপনাদেরকে বুঝাই বলে কমেন্ট করে, যাতে আমি না বুঝাই, যাতে আপনারা আমার চ্যানেল না দেখেন, সেই জন্য তারা কিছু কিছু কমেন্ট করে। হ্যাঁ, সেই কমেন্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন সেই সব লোকগুলো কে, উল্টোপাল্টা দেখবেন করে কমেন্ট। আর হোয়াটসঅ্যাপে তারা, এটা তো আর আমি দেখাই না, হোয়াটসঅ্যাপে তারা ডাইরেক্ট আমাকে অনেক সময় বলে, কিন্তু আমি তাদের কথায় কান দিচ্ছি না। আমি আপনাদের ভালো জানকারি দিয়েছি, দিয়ে যাব, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি যতদিন আছি আমি পয়সা কাউকে ঠকিয়ে কেনার ইচ্ছা আমার নেই। এবং আমি যে পয়সার জানকারি পারবো ভালো ভালোগুলো, সেগুলো খুঁজে খুঁজে আপনাদের দিতে থাকবো। আপনারা আমার সাথে থাকুন, নতুন বন্ধু যারা আছেন আপনারা আমার সাথে থাকুন। আপনারা আমার সাথে থাকলে আমি অবশ্যই এগুলো দিতে থাকবো, কারণ আপনারা যতদিন দেখবেন ততদিন আমি দেবই, ভালো ভালো পয়সার ভিডিও দেবো। আর আপনারা যদি না দেখেন তখন তো আমার দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ আপনারা আমাকে ভালোবাসেন না, দিচ্ছেন না, দেখছেন না। তাই যারা আমাকে ভালোবাসেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ওই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পুরনো যারা আছেন তারা একটু শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, আমি ছোটোই করতে চাই কিন্তু বড় হয়ে যায় কথা বলতে বলতে, কিছু মনে করবেন না এই জন্য। হ্যাঁ, আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। পরের দিন আমি আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।